ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। কালকে আমরা ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় পূর্ণ করেছি। আর আমি বারবার বলে গেছি যে গীতার তিন ভাগের বলার প্রেজেন্টেশনের শৈলীটাই আলাদা আলাদা, সাইকোলজিক্যাল অ্যাটমসফিয়ারই আলাদা হয়ে যায়। আমরা প্রথম 6 অধ্যায়ের কর্মের কথা আর আত্মার কথা শুনল। তারপর সেই আত্মার জ্ঞান হলে যখন চোখ খুলে দেখে তখন দুনিয়া কিরকম দেখায়, ওটা 7 থেকে 12টা অব্দি শুনলাম। মুক্তিটা আমাদের যত সম্ভব জেগে গেল। এখন 12 অধ্যায়ের গোড়ায় একজন জিজ্ঞেস করেছিল যে যারা নির্গুণের উপাসনা করে তারা শরীরটা কি? তুমি বলেছ সেরকম ভক্তির সাধনা শ্রেষ্ঠ। তার জবাবে ভগবান বলেছিল ওদের কথা ছেড়ে দে, ভক্তিটা শ্রদ্ধা পরয়োপেত করলে ওটা শ্রেষ্ঠ। কিন্তু এই অধ্যায়ের শেষের 8 শ্লোকে ভক্তি বলুক বা জ্ঞানে বলুক, এখানে জ্ঞানের ডাইরেক্টলি রেফারেন্স নাই, কিন্তু ভক্তি শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় ওটার বর্ণনা ছিল। আর ওটা এমনি ইন্ডিপেন্ডেন্টলি দেখলে জ্ঞানও এই পর্যন্ত নিয়ে যায়। এখন অর্জুন আজকে ওটার লায়ক নেই, তার মানে কখনো হবে না সে তো। যখন ভক্তির দ্বারা কর্মের দ্বারা মনটা একটু শুদ্ধ একাগ্র হয়ে গেল, তখন নিশ্চিতই এক ধাপ উপরে উঠতে ইচ্ছে করে। এটা দুরকম হয়। ভক্তি ডাইরেক্টলি ওকে ভগবান পর্যন্ত নিয়ে যায়, এটা তো অনেকবার দেখানো হয়েছে, কিন্তু ওটার নাম অনন্য ভক্তি। আর অনন্য ভক্তির অধিষ্ঠানটাই জ্ঞান। কিন্তু আরেকটা আছে যে এরকম ভক্তি করতে করতে জ্ঞানের জন্য মনটা ফিট হয়ে যায়। নিজের উপর যেমন সে যোগার কথা বলেছিলেন, সেরকম নিজের উপর কমপ্লিট কন্ট্রোল আসে, যা যা নিডস জ্ঞানের ওটা পুরো হয়ে যায়। ওরকম অর্জুনের হলে তখন চয়েসের মতন আসে। এখন যখন সে জ্ঞান পথে যাইবার ইচ্ছা করবে, তখন কোথায় পাবে শ্রীকৃষ্ণকে? সেই জন্য গীতা ইজ এ কম্প্রিহেন্সিভ সায়েন্স, ওটাও তো বলতেই হবে। সেই জন্য ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ অধ্যায়ে জ্ঞানের মহিমা। জ্ঞান বলতে কি, তত্ত্বমসির বাক্যে যদি দেখো তাহলে তম প্রথম 6 চ্যাপ্টার, তৎ 7 থেকে 12, 80। জ্ঞান বলতে আইডেন্টিটি, জ্ঞান বলতে একত্ব বলা চলে না, অভিন্নত্ব, অভেদের বোধ, অদ্বৈতের বোধ, নাম জ্ঞান। না অর্জুন এক না দিন তো ওটা চাইবেই। এই ন্যাচারাল কানেকশন বিটুইন 12th and 13th। আচার্য অন্যরকম কানেকশন দেখিয়েছেন। উনি বলছেন যে সপ্তম অধ্যায়ে ভগবানের পরাপর প্রকৃতি বলা হয়েছিল, ওটাই নাম পাল্টিয়ে ক্ষেত্রকে নামে এখানে আবার আসে 13 চ্যাপ্টার। কথাটা ঠিক, কথাটা কোনো নেই, কিন্তু ভিতরের যে আমাদের মনের কানেকশন ওটা সপ্তম অধ্যায় স্মরণ করছে না। এখন তো
দ্বাদশ অধ্যায়ের লাস্ট 8টে শ্লোক শুনে মনটা তৈরি হয়ে গেছে নির্গুণকে অ্যাকসেপ্ট করার। এইটা তো মোস্ট ন্যাচারাল কানেকশন। সেই জন্য এখন একটা আন অ্যাটমসফিয়ারের কথা চলবে। এরকম অ্যাটমসফিয়ার বিশ্লেষণে প্রিয়, বিশ্লেষণ করে জিনিসটাকে জানবার চেষ্টা করা, এটাই জ্ঞানের রাস্তা। আরেকটা কথা এখানে বলে রাখতে হবে যে গীতার সাধারণ যেটা প্রচলিত আবৃত্তি বা শঙ্করাচার্য যার উপর ভাষ্য করেছেন, শঙ্কর নিজে বলছেন গীতার শ্লোক 700, আর জ্ঞানেশ্বর মহারাজ বলছেন গীতার 700 শ্লোক। সেই জন্য কোন প্রতিতে যদি 701 থাকে তাহলে সেটা একটু রেয়ার ও স্ট্রেঞ্জ। মিশনের যে ইংলিশ পাবলিকেশন স্বরূপান স্বামীজি, তাতে ট্রান্সলেশন, তাতে 13 চ্যাপ্টারে গোড়ায় অর্জুনের কোশ্চেন, তখন শ্লোক সংখ্যা 701 হয়ে যাবে। আর তার কোনো রিলেভেন্সই মনে হচ্ছে না, কোনো রিলেভেন্স নেই। সেই জন্য ওটা কোত্থেকে এলো সেটা জানি না। আমরা তো সাধারণ লোকের মনে যেটা শঙ্করাচার্যের ভাষ্য, যেটা জ্ঞানেশ্বরের ভাষ্য, যেটা ওটা আমি 700 শ্লোকেরই গীতা ধরবো, কিন্তু আমি উল্লেখ করে দিলাম। ওরা হয়তো কেউ দেখে বলে আপনি তো জানতেন না গীতাতে আর একটা শ্লোক আছে, শ্লোকের কোনো ইম্পর্টেন্স ইম্পর্টেন্স মানে অর্জুন কি করে এটা জিজ্ঞেস করবে, শরীর কাকে বলে, ব্রহ্ম কাকে বলে, ক্ষেত্রে। আরে 7 চ্যাপ্টার এন্ডে বলে দিয়েছিলেন বলে 8 চ্যাপ্টার অর্জুন জিজ্ঞেস করবে, এখানে কোথায় স্কোপ? সেটা বাদ পড়ুক। এখন আমরা ত্রয়োদশ অধ্যায় পড়ছি, শ্রী ভগবান বাচ। দেখো এখানে কম্পারেটিভলি দেখলে পর একটু অ্যাপ্রোপ্রিয়েটনেস, মানে 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায় সবটাতে ভগবান বলেছিলেন আমি তোকে জ্ঞান দিচ্ছি, আমি তোকে জ্ঞান দিচ্ছি, আমি তোকে জ্ঞান। এখানে কোনো কোয়েশ্চেন নেই, এখানে সোজাইগা ডাইরেক্টলি श्री भगवान वाच इदम शरीरम कौन्तेय क्षेत्रम इति अभिधीयते एतद् यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः। ये जे शरीर अर्जुन, शरीर बोलते কি বুঝে? শরীর বলতে শুধু স্থূল শরীর নেই এখানে মিনিং, পরে যখন ভগবান ব্যাখ্যা করবেন তখন আমরা দেখব মন সমস্ত এতে আছে। শরীর ভিতরে মানে পার্সোনালিটি যেটা ডিফাইন হয়, আমরা ব্রহ্মস্বরূপতা থাকা সত্ত্বেও আমরা যেটাকে আমি বা আমার বলে মনে করি তার নাম শরীর। এই যে শরীর, এই যে আমার ইন্দ্রিয়া, এই যে আমার মন, এই যে আমার বুদ্ধি, এরকম বারবার না বলে ভগবান বলছেন এই যে সে, এই যে আমার রূপ ভিতরের বাইরে, এটাকে জ্ঞানীরা কিন্তু শরীর না বলে ক্ষেত্র বলছেন। ক্ষেত্র বলতে চাষের একটা ফিল্ড, চাষের ময়দান। ইতি অভিধীয়তে এরকম নাম দেওয়া হয় এটাকে। কেন এটাকে চাষ নাম দেওয়া হয়? এই শরীরে, এই শরীর মনে থেকে আমরা কি করছি? কর্ম করছি, আর কর্ম করে কি পাচ্ছি? ফল পাচ্ছি। তো চাষে যেমন বীজ রোপণ করে ফল পাওয়া যায়, এইটা তো এখানে চলছে। আর কোন কাজের আছে শরীর?
যারা এই শরীরকে নিয়ে সাধনা করে ভগবানকে পায় ওদের কথা না, সর্বসাধারণ কিন্তু শরীরে কর্ম করে ফল পায়, অথচ আমাদের কোনো কানেকশনই নেই শরীরের সঙ্গে, ফলের সঙ্গে, কর্মের সঙ্গে, इन स्वरूप होता। কিন্তু দৃশ্য জগতে অদৃশ্য জগতে কর্মকে ক্ষেত বলা হচ্ছে, চাষ বলা হচ্ছে, এই যে মন আছে তাতে, মনে ভেবে চিন্তে শরীরে আমরা এই কাজ করলাম, চাষ করলাম, আমরা যাই কিছু করলাম, এতে কি হলো? ফল হবে করে। এটি দেখে, আর এটা চেতন নয়, এটা আমার স্বরূপও নয়, আমি এর থেকে আলাদা হয়ে থাকতে পারি, আমি এর থেকে আলাদা হয়ে থাকাইটাই বাঞ্ছনীয়। সেই জন্য সব দিক থেকে এটার নাম হলো চাষ। তারপরে এটাকে যে জানে, জানা মানেটা কি? সাধারণত ইংরেজিতে বলবে অবজেক্টিফিকেশন ইজ নলেজ। নিজের সামনে একটা বিষয় বলে যখন আসছে তখনই তো নলেজ। এখন আমরা নিজেকে কতটা জানি, কতটা প্রত্যক্ষে দেখি? যোগীরা বলবে, বা কবিরাজরা বলবে শরীরে এমুক চলছে তমুক চলছে, আমরা তো দেখছি না। এই সূক্ষ্ম অর্থটা নিতেই হবে। নেক্সট লাইনে এতদ্यो वेत्ति, এই শরীরটাকে যে জানে, জানে জিনিসটাকে ওটা বোঝাবার চেষ্টা করছে। ব্রহ্মজ্ঞানের কথা আলাদা, কিন্তু দুনিয়ায় কোনো জিনিসটাকে জানতে গেলে আমাকে তো ওর থেকে আলাদা আসতে হবে। আর সেই জন্য শঙ্করাচার্য এখানে বলছেন আপাদতলম মস্তকম বিষয়ী করোতি। আমি যেমন তোমাকে দেখছি, তোমার শির থেকে পায়ের পর্যন্ত তো দেখতে পাচ্ছি পুরো অবজেক্ট সামনে। এরকম নিজেকে যে দেখবে, এটা মনের একটা হাই পজিশন। আমি ওটার সঙ্গে আইডেন্টিফাইড থাকলে আমি দেখবো কি করে? আমাকে নিজের শরীর, মন ইত্যাদির থেকে আলাদা আসতে হবে, তখন আমি ওটাকে দেখবো। এই যে মনের পজিশন, এটার নাম হলো ক্ষেত্রজ্ঞ। एतद् यो वेत्ति तम प्राहु क्षेत्रज्ञेति तद्विदा। যারা ক্ষেতকেও জানে, চাষাকেও জানে, তারা বলেছে যে এই অবস্থা হলে তার নাম ক্ষেত্রজ্ঞ বলা যায়। ক্ষেত্র ইজ নট এ পার্টিকুলার থিং, ক্ষেত্র ইজ আওয়ার স্টেট অফ লাইফ। কি যখন আমরা শরীরটাকে, মনটাকে সমস্ত উপর থেকে নিচে পর্যন্ত অবজেক্টিভ হিসাবে দেখতে পাবো, তখন আমার নাম হবে ক্ষেত্রজ্ঞ। ঠিক আছে? क्षेत्रज्ञम चापि मां विद्धि सर्व क्षेत्रेषु भारत। क्षेत्र क्षेत्र और ज्ञानम यत् ज्ञानम मत मम। बोले क्षेत्रज्ञ के जाने ऑब्जेक्टिव भगवान है।
আমিটাও তো ক্ষেতের পার্ট। আমি বলে আমি যে যে জিনিস জানি ওটা ক্ষেত চাষ। তার থেকে আলাদা এসে যদি আমি জানতে পারি তাহলে আমি ক্ষেত্রে। জ্ঞানের কথা এখন বাজে কথা নেই, বাজে কথা কোনই ছিল না, কিন্তু এতে টিপ বিশ্লেষণ অ্যাটিটিউড। তথাকথিত জ্ঞানীদের গতি নেই এখানে, ভগবানের দেওয়া জ্ঞানে। আমি যদি আমার বলে যা যা জিনিস তার থেকে সেপারেট না হতে পারি তাহলে ওটাকে দেখবো কি? আমি সেপারেট যদি হয়ে যাই তাহলে আমি আমার আছি কোথায়? কিন্তু জ্ঞান তো আছে, চেতন তো আছে, তখন তো দেখছি। দেখার ভিতরে দুটো ক্রিয়া হচ্ছে, তো একটা আমার কমপ্লিট সেপারেশন, আর একটা হচ্ছে জ্ঞান। এ তো ভগবানের লক্ষণ। ক্ষেত্রজ্ঞ চাপে মাম বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। যেমন আমার তেমন তোমার। তুমি তোমার আমি থেকে মুক্ত হয়ে গেলে ভগবানই তো, আর কে? আমার উদাহরণটা মনে করে ভিজুয়ালাইজ করো, কতবার দিয়েছি উদাহরণ। একটা বড় হলের ভিতরে কেবিন দিয়ে, পার্টিশন দিয়ে কেবিন করা, কোনো পার্টিশনটাই ছাদের অব্দি নেই। ডাক্তারের কেবিন, ইঞ্জিনিয়ারের কেবিন, বিভিন্ন কেবিন। আর উপরে ছাদের, ছাদে মানে পার্টিশন যতটা গেছে তার উপরে একটা, একটা দুটো 50টা ফোকাস লাইট, ডে লাইট। আর প্রত্যেক কেবিনে লাইট দেওয়ার দরকারই, মিরর লাগিয়ে দিল বাস। এই মিররে রিফ্লেকশন যখন লাইটের পড়ে তখন আমি ভাব যাচ্ছি। এটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমি বলতে যা যা বুঝায় ওটা তুমি নেই, ওটা হচ্ছে তোমার চাষ। আর সে চাষকে যদি তুমি দেখতে পারো আপাতত মস্তকম সেই করো, তোমাকে ওর থেকে তো আলাদা আসতেই হবে। ওর থেকে যদি আমি আমার ভাব থেকে যদি তুমি আলাদা চলে এসো তাহলে তুমি কে? তোমার তুমি পান্না রাখছো রইলই কোথায়? ঈশ্বরই তো। সর্বক্ষেত্রেষু, যেমন তোমার সঙ্গে সেকেন্ড এ ভারত ক্ষেত্রজ্ঞ চাপে মাম বেদি, আমি একা। তারপরে বলছেন ক্ষেত্র ক্ষেত্র কে ওর জ্ঞানম ইয়ৎ তদ জ্ঞানম মতম মম। জ্ঞান জ্ঞান যে বলে লোকে বলে, জ্ঞানী যোগের জ্ঞান, ভগবানের জ্ঞানের জ্ঞান, সেটা জাগতিক কোনো জ্ঞান নাই। জাগতিক জ্ঞান ওই সাবজেক্ট অবজেক্ট ডিভাইডেড হতে অপরাবিদ্য। ভগবান বলছেন যদি ক্ষেতকে জানো এবং ক্ষেত্রজ্ঞকে জানো তাহলে জানবার কি বাকি নেই। এইটাকে ভগবান বলছি আমি জ্ঞান বলছি। আমি জ্ঞান বলছি ক্ষেতকে জানা, মানে আমার ভিতরে যত জিনিস আমি নাই ওটাকে ক্লিয়ারলি জানা যে আমি নাই। और আমি কে? আমি একমাত্র রিয়েলিটি। এটা যে জানে তাকে আমি বলবো জ্ঞানী। এটা জ্ঞান হচ্ছে জ্ঞান। কিন্তু এটা বুঝিয়ে বলতে হবে তো, অনুভব করাতে হবে তো, সেটা করাবে না। কিন্তু প্রথমে দোষ লোকে বলে দিতে,
যে তুমি যেটাকে আমি বলছো সমস্ত জিনিসটা একটা চাষের মতো, ওতে বীজ বপন করে প্রডিউস পাবে, এইটা তার কাজ। আর তার থেকে যে বেরিয়ে এসেছে, ঠাকুর দেখছেন না কতবার আমার সূক্ষ্ম শরীর বেরিয়ে এসেছে, শরীর বেরিয়ে এসেছে মানে তিনি বেরিয়ে গেছেন। আর এই অবজেক্টিভিটি হচ্ছে জ্ঞানের প্রথম সোপান বা জ্ঞানের অধিকার। ঠাকুর যতই স্বামীজিকে তুমি সপ্তর্ষি মন্ডল থেকে এসেছো, তুমি নর রূপী নারায়ণ, তিনি ভাবতেন আমি বিশ্বনাথ দত্তের ছেলান ধরে আমাকে কি পাগলের মতন করছেন। এটা পার্শিয়াল অবজেক্টিফিকেশন, কিন্তু অবজেক্টিফিকেশন টেন্ডেন্সি তো আছে, নিজের সম্বন্ধে এরকম কে করতে পারে? কেউ আমার স্তুতি করলে তো আমি স্বর্গে চলে যাই, সে তো পাগল। अपने संगे बिहेवियर पागलपन नहीं, তাহলে মনোমানি আমার বিষয়ে পাগল। এদিকে ঠাকুরকে দেখেছেন ডেকেছেন ত্যাগী, সব ঠিক আছে, কিন্তু হাত পাগল। ওর অবজেক্টিভিটির সঙ্গে ঠাকুরের দর্শনটা মিলছে না, মিলবে তখন বসে, কিন্তু টেন্ডেন্সিটা তো অবজেক্টিভ। নিজেকে অবজেক্টিফাই করা কলকের সম্ভব আছে। যাই হোক, নিজেকে অবজেক্টিভ করতে পারলে তুমি ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ একটা পজিশন অফ লাইফ, পজিশন অফ জ্ঞান, মানে একটা ফিক্স বস্তু নেই যেটাকে ক্ষেত্রজ্ঞ বলবো। আর ওরকম দেখলে বুঝবে যে ক্ষেত্রজ্ঞ তো একই, সব ক্ষেত্রের ভিতরে একই ক্ষেত্রজ্ঞ, সেটা হচ্ছেন মা বৃদ্ধি। আর এই জ্ঞান, ক্ষেতের জ্ঞান, মানে এটা আমি নেই, এটা চাষ, এটা জ্ঞান। এবং আমার রিয়েল নেচারটা কি, আমি এর থেকে আলাদা যদি থাকি তাহলে কি, ওটাই জানলে ভগবান বলছেন সমস্ত জানা হয়ে গেল। এটাকে এখন বুঝাতে পুরো চ্যাপ্টার, গ্রহণ করাতেই আমাদের পুরো চ্যাপ্টার। এখন ভগবান বলছেন যে তোকে দেখিয়ে দিচ্ছি চাষটা স্কোপটা কি, সবটাই বলে দিচ্ছি, ক্ষেত্রের নেচার বলে দিচ্ছি, চাষের নেচার বলে দিচ্ছি। तत् क्षेत्रम यच्च यादृक् यद विकारे यतश्च यत् सचयो यत् प्रभावश्च तत् समासे न मे शृणु। समासे সংক্ষেপে আমার কাছ থেকে শুন, এখন এসেছে, মানে দুটো শ্লোক মিলে যদি একটা সেন্টেন্স ভাবি, তখন এসেছে আমার কাছে শুন। ওই ক্ষেত্রটা কি জিনিস, ইয়চ্চ यादृक्च কিরকম দেখায়, यद विकारी তার ভিতরে কোন কোন চেঞ্জেস চলছে, यतश्च यत् কিসের রিয়াকশন কি হয়, এই সমস্ত বলে দেব শর্টে। ক্ষেত্রটা কি, কিরকম, কিরকম দেখায়, তার ভিতরে কি কি বিকার ঘটে, এবং এর থেকে ওটা হয় তার পিছনে রিয়েলিটিটা কি, সবটা। তারপর ওটা বলা হয়ে গেলে ক্ষেত্রকে নেচারটা কি, সচ বলতে ক্ষেত্রকে
আর মানে আর ওই মানে কি আছে এর প্রভাব আসছে আমাদের জীবনে, তার কি ইফেক্ট কি করে বুঝবো তিনি আছেন সমাজসেন মেশ। এখন 13 চ্যাপ্টারে পুরো গীতার সম্বন্ধে অত্যন্ত महत्वपूर्ण উক্তি ভগবানের অনেক দিক থেকে ফোর্থ শ্লোকটা ऋषिभिर् बहुधा गीतम छंदोभिर्विविधैः पृथक् ब्रह्मसूत्र पदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः। আমি তোমাকে কোনো নূতন জ্ঞান দিচ্ছি না, বেদে যেটা আছে ঋষিবীর বহুধা গীতম। ঋষি কারা? ঋষি দর্শনা, যারা সূক্ষ্ম জিনিসটাকে জানে দেখে, যারা ব্রহ্মকে দেখেছে জানেছে, ওরা কি করে? আনন্দিত হয়ে গান করে এই জ্ঞানের, এই জ্ঞানের, এই জ্ঞানের মানে অনুভব যে পাল্টে গেছে ওদের, ওরকম মানে ওরা গান করে। विविध वैरायटी पृथक परस्पर भिन्न एकेबारे এরকম কত ভাবে গান গান করে উচ্চ অনুভূতির জন্য গানই বেরোয়। গান এখন ব্রহ্মকে বলতে তো পারবেই না যতই গান করো। ब्रह्मसूत्र पदैहि, पदैहि माने शब्द है, शब्द वाक्य কিরকম হবে? ব্রহ্মরূপ যে পদ গন্তব্য স্থান, ওটা দূর থেকে দেখিয়ে দেবে। এখানে একটা কথা আবশ্যক হওয়া যায় যে শব্দের রচনা থেকে ব্রহ্মসূত্র পদ, আমাদের নন যে ব্রহ্মসূত্র তার কথা মনে ওঠে, কিন্তু ওটা এটা নয়, এটার জন্য বলা বেদের কথা, বেদের কথাগুলো ব্রহ্মকে সূত্রিত করে যাচ্ছে। ব্রহ্মের পদ সূত্র করে দেখিয়ে যাচ্ছে, ব্রহ্মসূত্র পদেই ব্রহ্মকে সূত্রিত করবার শব্দের দ্বারা বলছে। ইম্পর্টেন্ট জিনিস তো ব্রহ্মের বিশেষণ তো হয় না, ক্ষেত্রজ্ঞকে বলা হয়ে গেছে ক্ষেত্রজ্ঞ এরকম এরকম, ওরকম তো চলেই না। সেই জন্য ওটার অনুভব হয়, অনুভব দ্বারা ঋষিরা আনন্দ জ্ঞান করেন, আর তাতে ব্রহ্মের পদ সূচিত হয়। আবার ও জ্ঞানের महत्व, वेरी ग्रेट इम्पोर्टेंस ऑफ वैदिक नॉलेज और नॉलेज ऑफ द गीता। हेतु मत भी তর্কের কষটি যত কষে না ওটা ঠিক ঠিক হবে, ইলজিক্যাল একটা স্টেটমেন্ট হবে, যদিও লজিক্যালি উপলব্ধ হয়নি, উপলব্ধ হয়েছে তার কল্পনা দিয়ে, কিন্তু লজিক্যাল উপলব্ধি হবেই না। ইম্পর্টেন্ট জিনিস আবার এই একটা শ্লোকে ঋষিরা রিয়েলাইজ করেছে, ঋষিরা they are error at the knowledge but they cannot tell it to us। ঠাকুর ও ব্যাপারে তো ডেমনস্ট্রেট করেছিলেন, আজকে সব বলবো, আজকে সব বলবো বলে বলতে পারছেন না। বলবার জন্য যতটা আমি তুমি দরকার হয় সেটাই থাকছে না, তো কি করে? বাট দ্যাট ডাজ নট মিন যে ওটা ইলজিক্যাল। স্বামীজি এটা খুব ভালো বুঝিয়েছেন। জানবার বা মনের তিনটি অবস্থা পড়ছে।
একটাকে আমরা বলি ইনস্টিংক্ট। আমার গায়ে মচ্ছর বসলো, আমি কি করলাম, ঝেড়ে দিলাম। আমি ভাবিনি ওকে ঝাড়বো। এটাকে বলে ইনস্টিংক্টিভ। একটা তর্ক বিশ্লেষণ করে দেখে দেখে জানা। আরেকটা হচ্ছে সুপার কনসিয়াস, ট্রান্সেন্ডেন্ট নলেজ। ওখানে এরকম ডিভিশনও নেই। স্বামীজি বলছেন এটার ভিতরে কোনোটাই লোয়ার নলেজের কন্ট্রাডিক্ট করবে না। রেশনাল জিনিস যদি ঠিক, তাহলে ইনস্টিংক্টিভ নলেজ যেটা, ওটা রিজনকে কন্ট্রাডিক্ট করলে মানবে। স্বামীজি আরো বুঝিয়েছেন ইনস্টিংক্টিভটা হয়েছে কি করে। Conscious knowledge becomes instinctive when we do not use it. এখন প্রত্যেক মানুষ কেউ কেউ দেখবে প্র্যাকটিস করলে কান নাড়ে, গরুর কানের মতন কান নাড়ে। মানে হলো ইনস্টিংক্টিভ। আর তুমি প্র্যাকটিস করেছো কনসিয়াসলি, তখন প্র্যাকটিসটা যখন অভ্যাসগত হয়েছে, তখন ওটা ইনস্টিংক্ট হয়ে গেছে। স্বামীজি গানের এক্সাম্পল দিচ্ছে। কত পরিশ্রম করে হয়তো বই দেখে সে স্বর টিপতে হচ্ছে, ওরে হারমোনিয়াম খুললো, বাজাতে লাগলো। ইনস্টিংক্টিভলি কোন উপর কোনটা আঙ্গুল এটা জানিয়ে না, জানি গেছো, জানি না তা নয়, একটা মুখস্থ নেই বাইরে। আর সেই জন্য তো কমিউনিকেট করাও মুশকিল, ডেমনস্ট্রেট করো। Thereby Swamiji is teaching that instinctive knowledge has no power to contradict rational knowledge. Rational knowledge ही होते 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 जड़ीभूत হয়ে इंस्टिंक्ट হয়ে গেছে। এদিক থেকে যদি দেখো, তাহলে rational knowledge cannot contradict supersensuous knowledge. Supersensuous knowledge নামলে আমার বুদ্ধিতে তখন দর্শন আসছে। সেই জন্য বেদের সমস্ত কথা হেতু মতবি, গীতার ফুললি রেশনাল। ঋষিরা রিজন দিয়ে ওটা দেখেন, এটা নিশ্চিত। ইনস্টিংক্ট দিয়ে ইনস্টিংক্ট ডেভেলপ হয়নি, রিজন দিয়ে হয়েছে, তো ইনস্টিংক্টিভ। ঋষিদের দর্শনটা বলতে গেলে, বুঝাতে গেলে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, তো সেটা রেশনাল। শঙ্করাচার্য এই জিনিসটা কঠোপনিষদে জানিয়েছে, নৈষা তর্কেণ মতির আপনেয়া আছে। ওইটাই চলছে। এটাতে শঙ্কর বলছেন যে একটা পাঠভেদ তো আছে, নৈষা তর্কেণ মতির আপনেয়া, মানে তর্ক দ্বারা এটা কন্ট্রাডিক্ট হবে না। যাই হোক, তো হেতু মত। আবার একটা মস্ত বড় কোয়ালিটি যেটা খুব আমাদের মনে রাখা দরকার, বিনিশ্চিত। এটা একটা কম্পারেটিভ সেন্সে বলছি। মানে লোকে ভাবে সায়েন্টিফিক ট্রুথস আর অবজেক্টিভ, সার্টেন, আর ধর্মের কথা সব এক, কোনো ঠিক নেই, হলে হবে, না হলে হবে না। এইটি লোকেদের মাইন্ড। স্বামীজি বলছেন এরকম বিলকুল নেই। সায়েন্স জগতে অনিশ্চিত, সায়েন্স জগতের অনিশ্চিত আজকাল তো খুব বুঝে গেছে। সায়েন্সও নেই। যেটাকে সায়েন্স আগে এক্সাক্ট সায়েন্স বলতো, ওটা সব এখন স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স। মানে ধরুন, ঘড়িটা আমরা শুনছি, এক সেকেন্ডে একটা স্ট্রোক দিচ্ছে, কিন্তু সূক্ষ্মভাবে যদি দেখো, তাহলে রেগুলার নেই, জানো তো। ইলেকট্রনটা প্রোটনের ঘুরছে, ঘুরতে ঘুরতে 10 বারের বা 100 বারের কোনো একবারে পট করে বেরিয়ে আসে।
দেশবারে কোনটা বারে বেরোবে জানো? কিন্তু স্থূল ভাবে তো আমরা দেশ ভাবের একবার দেখছি। এটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, স্ট্যাটিস্টিক্যাল হয়ে গেছে। মানে 10 বারের কোনো একবার এটা ঘটেছে। এখন আমরা গণনা করছি সেটা তো স্থূল ভাবে, সেজন্য 10 বারের যে টাইম ওটা ধরে এটা মেডিকেল সায়েন্স এটার উদাহরণ দিয়ে বোঝা যাবে। মজার উদাহরণ, একজন ডাক্তারের কাছে গেছে, সার্জনের কাছে। সার্জন বলছে এটা অপারেট করতেই হবে। বলে সাকসেসফুল হবে কি ডক্টর? বলে হ্যাঁ 10% বলছি সাকসেসফুল। বলে এটার জেনারেল পার্সেন্টেজটা কি? বলে জেনারেল পার্সেন্টেজ 1%। আপনি কি করে বলছেন তোমার ঠিক হয়ে যাবে? বলে 99 লোক আমার হাতে মারা গেছে। কিন্তু এটা কি ঠিক? 1% মানে সে শহর ভিতরে কোথায় একটা বাঁচবে তো। এইটা এখন সমস্ত সায়েন্সটা স্ট্যাটিস্টিক্স, সায়েন্স, গণিত, ফিজিক্স সব স্ট্যাটিস্টিক্স। মেডিকেল তো আগে থেকেই ছিল। মেডিকেলের যেটা রিসার্চ মানে আমুক ব্যারাম হলো, আমার মনে হলো অমুক ওষুধটা কাজ করতে পারে, আমি এটা 100 রোগীদের দিয়েছি, 80 রোগী যদি কিওর হলো আমি বলবো এটা মেডিসিন। 20 লোক মারা গেল ভাববেন না ওটা। এটা তো মেডিকেল সায়েন্সের প্রত্যেক ওষুধ। সেই জন্য মেডিকেল সায়েন্স তো স্ট্যাটিস্টিক্যাল ছিলই। এখন ফিজিক্স, কেমিস্ট্রি সব স্ট্যাটিস্টিক্স। আরেকটি জিনিস দিয়ে বলি, মেট্রোলজিক্যাল সায়েন্স। মেট্রোলজি আমি ঠিক মানে কারেন্টটা বলতে পারবো এইটা এক্সাম্পল দিয়ে। মেট্রোলজিক্যাল সায়েন্স ধরে আমাদের দেশে ডেভেলপ হয়নি ততটা। আমেরিকায় কয়েক বছর আগেকার কথা, কয়েক বছর আগে এখন বেশি, 50 বছর হয়ে গেছে। আমার একজন বন্ধু আমেরিকায় আছে। আমেরিকায় সে বছরে বরফটা বেশি পড়ছে। তখন টিভির জমানা ছিল না তখন। তখন রেডিও ব্রডকাস্টে বলছে যে যদিও এবার বরফ বেশি পড়ছে কিন্তু স্প্রিং ইজ কামিং অন টাইম। এটা বলার নেক্সট ডে সে বছরের রেকর্ড বরফ পড়ল। 2-3 দিন কোনো ব্রডকাস্টই নেই। তারপরে ব্রডকাস্টে বলছে যদিও রেকর্ড বরফ পড়েছে তবুও স্প্রিং ইজ কামিং অন টাইম। আর তারপরে সেঞ্চুরি রেকর্ড বরফ পড়ল। কেন হয় আমি এটা বিশ্লেষণ করে দেখেছি কেন হয়। কি কি ফ্যাক্টরস তুমি জানো কি? মেট্রোলজি वाला পোস্টমর্টম করতে এক্সপার্ট আছে। খুব বৃষ্টি হচ্ছে, কালকে এখানে ডিপ্রেশন ছিল, তো কালকে তুমি বলতে পারলে না। লোকে মজা করে বলে যে ওরা বলবে বৃষ্টি হবে না তখন ছাতা নিয়ে বেরোবে তুমি। ওরকম ঠিক না, ওরকম ফিক্স থাকলে তো ওরকমই করতাম। On what factors it depends, do you know? এই যে কমপ্লিকেটেড দুনিয়া, এনিথিং দুনিয়ার ডিপেন্ডস আপন অল দি দুনিয়া। কোন ফ্যাক্টরের উপর জানো? গীতার 18 চ্যাপ্টারে ভগবান বলছেন যে पंचकारण বলছি তো, শরীর, মন, আমি কর্তা, ক্রিয়া আর একটা দৈবিক কারণ, মানে আননোন রিজন একটা ধরে। সুনামি কেন আগে প্রেরিত হলো না? সায়েন্সটা মোস্ট আনসার্টেন। রিলিজনের দিকে
এটা বড় অনিশ্চিত, এটা বড় ভেগ। গীতায় প্রতি চতুর্থ পঞ্চম শ্লোকের পর একটা গ্যারান্টি দিচ্ছেন ভগবান, এরকম হলে জিত, এরকম হলে মোক্ষ পাবে। কি করে বলছেন? The fight is between me and my mind, দুনিয়ার সঙ্গে কোনো কনসেপ্ট নেই। আর মনের নিয়ম জানতে পারলে, ভগবানের স্বরূপ জানতে পারলে, কি অনিশ্চিততা ওখানে? মোস্ট সার্টেন। এইটা ইম্পর্টেন্ট জিনিস এখানে এই শ্লোকের ভিতরে বলছেন যে আমি যেটা বলছি ওটা মানে বেদে যেটা বলা আছে ওটা বিনিশ্চিত, based on sure ground. Superstitious knowledge হলে absolutely sure। একটা উদাহরণ ছোট দিয়ে বলছি। মা বলছেন যে লোকে বলে মন স্থির হচ্ছে না, 10,000 জব করুক দিনই, তারপরে বলুক হচ্ছে কিনা, গ্যারান্টি দিন। মানে করবো কিনা সে কথা আলাদা, কিন্তু মায়ের প্রত্যেক জিনিসটা গ্যারান্টি বলছে এরকম হলে এরকম হবে। সেখানে কোশ্চেন তুমি তোমার মনের সংস্কার আর তার ফাইটের রুল। দুনিয়ার কত ঘাত প্রতিঘাত পৌঁছচ্ছে। হ্যাঁ, দৈব কৃপা, দৈব কৃপা ঠাকুর বলছেন সবসময় বইছে, তোমাকে মস্তুল তুলতে হবে। রিলিজিয়ন ব্যাপারে কোনো আনসার্টেনিটি নেই, সায়েন্সের ব্যাপারে আনসার্টেন। এইটি ভগবান এখানে বলছেন যে আমি যেটা বলছি নূতন নয়, যেটা বেদে বলা আছে, এবং বেদে বলা আছে প্রপার্টিসটা বলছেন, ক্যারেক্টারিস্টিক। কিন্তু মতবি প্রথমটা তো কোনো ইরেশনাল নেই। তোমার ইরেশনাল ফিল হলে তুমি বুঝতে পারো না, আরো ভালোভাবে বুঝবে। আর রেশনাল ঠিক আছে, কিন্তু বিনিশ্চিত, অ্যাবসলিউটলি সার্টেন। ঋষিবের বহুধা গীতম ছন্দোভির্বিদে পৃথক। বলার ধারা ভিন্ন ভিন্ন হতে পারে ঋষিদের, ব্রহ্মকে সূত্রিত করেই দেবে ওটা পদ। এটা আমি বলতে চাচ্ছিলাম যে ব্যাসদেবের সূত্রকে আমরা ব্রহ্মসূত্র বলি, আর ব্রহ্মসূত্র রচনা গীতার অনেক পরে হয়েছে। সেই জন্য এখানে ব্যাসদেবের ব্রহ্মসূত্রকে রেফার করা হচ্ছে না, বেদকেই রেফার করা হচ্ছে, ব্রহ্মকে সূত্রিত করে পদ। হেতু মধ্যে আর বিনিশ্চিত। গীতায় তো কতবার বলছে। ভগবান বুদ্ধ বলেছিলেন এভরিথিং ইন লাইফ ইজ আনসার্টেন, অনলি ডেথ ইজ সার্টেন। কিন্তু লোকে বলে ডেথ কখন আসছে মোস্ট আনসার্টেন। কি দেখতে দিয়ে কি হয়ে গেল বুঝেই যাবে। এইটাই আমি তোকে বলছি, পুরো গীতার ব্যাখ্যা এই 13 চ্যাপ্টারে চতুর্থ শ্লোকে আছে। এটা বলে এখন চাষ কি, শরীরটা কি, ওটা বোঝাচ্ছে দুটো শ্লোকে। হ্যাঁ, আলাদা আলাদা পড়াও যায়। महाभूतानि अहंकारो बुद्धिर अव्यक्तमेव च इंद्रियाणि दशैकं च पंचचेन्द्रिय गोचरा इच्छा द्वेष सुखम दुःखम संघातश्चेतना धृति एतत् क्षेत्रं समासेन सविकारम् उदाहृतम्। महाभूतानि মানে पंचमहाभूत কে, আমার শরীরটা কে, কেন पंचमहाभूतेर সৃষ্টি। তারপর ভিতরের জিনিস अहंकार बुद्धि, আমার अहंकारটাই কে, चेंजिंग एवरी डे। बुद्धि,
বুদ্ধি বলতে আমি যেটা বুঝি, বুদ্ধি বলতে अहंकार बुद्धि बोले मन बुद्धि चित्त अहंकार सबटा इंक्लूड इंटरनल वर्ल्ड এটা হচ্ছে একটা চাষ। अव्यक्त अव्यक्त কাকে বলে? ডিপ স্লিপে আমার যে অবস্থা ওটা अव्यक्त। তারপরে 10টি ইন্দ্রিয়, 10টি ইন্দ্রিয় মানে 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি কর্মেন্দ্রিয়, এটা সব আমি নেই, এটা চাষ। दश एकम च, एकम च মানে মন আমার। पंचच इंद्रिय गोचर, इंद्रिय द्वारा যেটা দেখা যায় এটা ऑब्जेक्ट्स पंच पंच टाइपेর ऑब्जेक्ट शब्द चाष, इच्छा द्वेष चाष, আমি নেই, সুখ দুঃখ আমি নেই চাষ। তারপর ইম্পর্টেন্ট জিনিস সংঘাত। সংঘাত বলতে এই যে কম্বিনেশন শরীর নামে আমার আছে, শরীর মন নামে একটা ইউনিট, এটা আমি নাই, এটা চাষ। তারপরে আরো ইম্পর্টেন্ট জিনিস চেতনা, এটা ভগবানের চেতনা নেই, একটা কম্বিনেশন এলে একটা চেতনা হচ্ছে আমি আমি। সায়েন্স ওয়ালারা বলে এইটা চেতনা আমরা জানি, একটা পার্টিকুলার কম্বিনেশন হলে একটা চেতনা হচ্ছে। ভগবান আগে থেকেই জানতো এটা তো চাষ, এটাকে চেতনা বলছে। ধৃতি, ধৃতি বলতে এখানে জেনারেল টেন্ডেন্সি নেই, ওই আমি মরবো না বলে এই শরীরটাকে ধরে রাখার যে চেষ্টা ওটা। আমি কোথায় থাকলাম? মা ভূতানি আমার যাতে রচনা হয়েছে সে দুনিয়ারও রচনা হয়েছে। অহংকার বুদ্ধি ব্যক্ত অবস্থা আমার, মানে আমি আছি কিন্তু কোন আমি বুঝতে পারছি না, ওই অবস্থা। আমার 10টি ইন্দ্রিয়, আমার মন, আর ইন্দ্রিয় দ্বারা যেটা উপলব্ধি হয় ওটা শরীর, বাইরে যে নিয়ে আসে মনের ভিতরে যেটা খেল চলছে, ইচ্ছা দ্বেষ সুখ দুঃখ। আগে বলে দিয়েছে যে আমি খেত কি থেকে কি হয়, কিসের রিয়াকশন কি হয় সব বলে দিচ্ছি। সংঘাত চেতনা দ্রুতি, এটা খুব ইম্পর্টেন্ট। স্বামীজি বলছেন ওদের জবাবে, সায়েন্সের জবাবে, আচ্ছা কম্বিনেশন হলো কি করে বলতো? কোন একটা চেতন জিনিস না থাকলে কম্বিনেশন করলো কে, হলো কি করে? কম্বিনেশন হলে একটা চেতনা উঠছে তোমরা বলছি, কিন্তু তার পেছনে একটা চেতনা আছে কিনা, সেই চেতনায় যদি তোমরা মানো আমাদের কোনো ঝগড়াই নেই। সেখানে কম্বিনেশনের রিয়াকশন যে চেতনা, ওটা ভগবানও ভালো জানেন, ওটাকে বলেছেন খেদ। ওটা ধর্তব্যের মধ্যেই নেই। তারপর একটা নতুন টপিক বেরোবে। ভগবান বলেছিলেন যে ক্ষেত আর ক্ষেত্রকে দুটোই তোকে বলবো, বলার সময় কিন্তু 3টে বলেছে। এটা যদি না ফিরে যাই, এটা যদি আমরা অবজেক্ট বলে জানতে পারি তখন আমাদের নাম ক্ষেত্র। আর বলে দিয়েছেন যে ক্ষেত্রকে তো আমি, সব ক্ষেত্রের ভিতরে আমি ক্ষেত্র, একই ক্ষেত্র, দুটো নেই। আমি নিজের এই সমস্ত জিনিসটা যদি অবজেক্টের মতন দেখতে পাই তাহলে তো আমি তো ভগবান।
আমার আমিত্বটাকে আমি অবজেক্টিভ করে দেখছি। আচার্য বলছেন আপাদ তলমস্তকম মিশেই করো, মানে আমি অপরকে যেমন মাথা থেকে পা পর্যন্ত দেখতে পারি, এরকম এই সব জিনিসটাকে কি অবজেক্ট বলে আমরা দেখতে পারবো? যে দেখতে পারবে তার নাম ক্ষেত্রকে, সে অবস্থার নাম ক্ষেত্র। আর ক্ষেত্রকে ভগবান বলছেন আমি নিজে। তার জন্য নলেজের ভিতরে হাফ নলেজটা এখানে ক্ষেত বলা হলো। মানে এটা থেকে কন্টিনিউয়াসলি ডিসোসিয়েট করতে হবে নিজেকে। এখান থেকে পুরোপুরি এলিয়েনেট যদি নিজেকে করতে পারো, তখন তুমি ক্ষেত্রকে বদলিতে পারো। তখন ভগবানকে জানবার চেষ্টা করলে জেনে যাবে। এখন মাঝখানে আরো কিছু জিনিস আছে, সেটা কাল থেকে 7 থেকে 11 আর একটা টপিক। এটা হলো ক্ষেত্র ক্ষেত্র জ্ঞান, এত জ্ঞান মতো মম। ঠিক আছে, তাকে আবার রিভাইজ করবো, এটাকে একটা অবজেক্টিভ, স্ট্রং অবজেক্টিভ অ্যানালিসিস, এটার উপর জ্ঞান আধারিত, তাহলে জ্ঞান জ্ঞান। দেখো অ্যাটমসফিয়ার পুরো চেঞ্জ হয়ে গেছে কিনা, সে এরকম কথা চলছিল ভালোবাসার। আমি এটা অ্যানালিসিস। ओम प्रपन्न पारिजाताय तोत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। ओम शांति शांति शांति। हरे ओम तत्सत। श्री राम कृष्ण